ভীষণ এক্সাইটেড। সো ফাইনালি প্রচুর অপেক্ষা করার পর একটা ডেট সিলেকশন হয়েছে ঘুরতে যাওয়ার। আমি তো ভীষণ এক্সাইটেড। এতদিন পর কোথাও ঘুরতে যাচ্ছি, আর একটা লং ট্রিপ হতে চলেছে। আর কোথায় যাচ্ছি কী করছি তোমরা সেটা ব্লগের মাধ্যমে জানতে পারবে। সো দেখতে থাকো, কন্টিনিউ। সো আমি তো এখানে রেডি হয়েই গেছি, এবারে বেরোনোর পালা। টাইম হচ্ছে এখন 4:45, আমরা একটু পরেই বেরোবো। সো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। তাহলে আমরা বেরিয়ে পড়লাম 5:34। সো আমরা তো বেরিয়েই পড়েছি, হাফ রাস্তা চলেও এসেছি। এবার আমাদের সাথে যারা যাবে তাদেরকে আমরা নিতে যাচ্ছি। সো আমরা একসাথেই বেরোবো, মানে দুজন কাপল আর কি। সো আমরা বেরিয়ে পড়েছি, আর ওরা জাস্ট রেডি হয়েই আছে। আমরা একসাথে মিট করে তারপর একসাথে বেরোবো। অপেক্ষার অবসান তো হয়েই গেছে, আর আমাদের সবচেয়ে প্রিয় জায়গা হচ্ছে পাটুলি। সেই পাটুলিটা ক্রস করেই আমাদের সেই ফ্রেন্ডের বাড়ি যেতে হবে, যাদেরকে আমরা নেব, মানে আমরা একসাথে যাবো আর কি। সো পাটুলি ক্রস করার পর আমরা এখন যাচ্ছি গড়িয়াতে, নিউ গড়িয়া। সো চলো ওখানে গিয়েই দেখা হচ্ছে, কথা হচ্ছে, আর ব্লগটা দেখতে থাকো। তাহলে মানে পুরো আপডেটটা তোমরা জানতে পারবে। এরপর আমরা বেরিয়ে পড়েছি একদম টাইম বলতে গেলে তখন বাজে হচ্ছে রাত 8টা নাগাদ। আমাদের বেরোনোর কথা ছিল 6টা নাগাদ। আমি জানি যে যেটা বলা হয় সেটা একটু ডিলেই হয়। সো 6টারটা সেটা 8টা হয়েছে। যাই হোক, আমাদের এখানে আলোচনা করা হচ্ছিল যে আমার বার্থডে মানে 6 মেতে আমি এই আইটিসিতে খাওয়াতে নিয়ে আসবো। সো এটাই মানে আমরা মজা করতে যে মানে যাচ্ছিলাম আর কি, এটা ক্রস করতে। তোমরা জাস্ট দেখো নাইটে আমাদের প্রাণের শহর কলকাতাটাকে কত সুন্দর লাগে, মানে পুরো নিস্তব্ধ, পুরো ফাঁকা, মানে অসাধারণ একটা দৃশ্য। তো আমরা অনেকটা জার্নি ক্রস করে সারা রাত গাড়ি চালিয়েছে তারা। আমরা একটু রেস্ট নিয়েছিলাম, এরপরে দেখছি চোখ খুলতে সকাল হয়ে গেছে। তো সূর্য মামা তো উঠেছে, আবার চলেও যাচ্ছিল। সো এটাই দেখছিলাম, আর এটা বলার জন্যই অন করেছি যে এটা সকাল হয়ে গেছে, আর আমাদের এখনও যেতে হবে হচ্ছে 6-7 ঘন্টা। সো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। আমরা পাহাড়ের দেখলাম, আর দেখে একদম প্রাণটা শান্তি হয়ে গেল। দেখো একদম দূরে এখানে আমি বলতে চেয়েছিলাম যে এখানের দেখা আমার প্রথম পাহাড়, মানে আগেও পাহাড় দেখেছি, এটা তোমাদের জাস্ট দেখাচ্ছিলাম আজকের মতন। প্রায় সকালের পুরো রাস্তাটা ট্রাভেল করার পর অনেকটা জোর খিদে পেয়ে গেছিলো। মানে আমরা টিফিন করেছি তাও 11টা কি 10:30 বাজে, এরকম এক্স্যাক্ট ওরকম 10:30টাই বেজেছিলো। মানে খেয়ে উঠতে 11টা বেজেছিলো। তো একটা আমরা খেয়ে নিয়েছিলাম হচ্ছে আজকের মোমো। আমার তো পাহাড়ে এলে মোমো ছাড়া কোনো অপশানই থাকে না, মোমো আমার লাভ পাহাড়ে এলে। তো এখানে একে নেওয়া হয়েছিল হচ্ছে আর একটা মোমো, আর আলুর পরোটার সাথে ঘুগনিও ছিল, আর সাথে ছিল টক দই। সো আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। তো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, ওয়েট ফর পার্ট 2। বাই।